আসসালামু আলাইকুম। 2025 এ এনএসআই এর পরীক্ষায় এই ব্যাপারটা ছিল। আমরা এখন দেখব এটা কিভাবে খুব সহজে সলভ করা যায়। আচ্ছা, যত টাকা দিয়ে কিনছিলাম সেই টাকার মধ্যে কত টাকা প্রফিট হলো সেটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আনসার চলে আসছে। তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে কস্ট প্রাইস এবং প্রফিটটা বের করার জন্য আমাদের অবশ্যই সেলিং প্রাইসটা লাগবে। ঠিক আছে? সেলিং প্রাইসটা থেকে আমরা কি করব, কস্ট প্রাইসটা বাদ দিলে প্রফিটটা পেয়ে যাবো, 100 করে দেব। আচ্ছা, আমরা এখন দেখি কস্ট প্রাইস। কস্ট প্রাইস দেখেন যে এখানে কি বলা আছে যে জন প্রতি অর্থাৎ পার পিস সে 2400 টাকা করে সেল করছে 20% দাম বাড়িয়ে দেওয়ার পরে। অর্থাৎ প্রত্যেকটা হার্ড ড্রাইভের দাম যখন 20% বাড়ানো হয়েছে তখন হচ্ছে 2400 টাকা সে সেল করছে। তাহলে আমাদের এখানে বলতে পারি যে 120% ইজ ইকুয়াল দেওয়া আছে 2400, তাহলে 100% হচ্ছে কস্ট প্রাইস। অর্থাৎ সে 120% সে সেল করছে 2400 টাকাতে। তাহলে এটা কস্ট প্রাইস হচ্ছে 100%, তাহলে 100% তার ইকুয়াল কত আসছে 2400 ডিভাইড বাই হচ্ছে 120 ইনটু হচ্ছে 100। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা 12 দুগুণ 24, তাহলে আসছে 2000 টাকা। অর্থাৎ সে পার পিস কিনছে কত টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে। এখন আসেন সে কতটা সেল করতে পারছে, কতটা সেল করছে হচ্ছে কতটা বলেন তো। আচ্ছা, কস্ট প্রাইসটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। তাহলে সে প্রথমে ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে কিনছিল কয়টা বলেন, কিনছে হচ্ছে কয়টা 60টা কিনছে, তাই না? তাহলে 60টা যদি কেউ থাকে, একটার দাম যদি 2000 টাকা করে হয় তাহলে আমাদের 60টার দাম কত আসছে, তাহলে 60 ইনটু 2000 টাকা, তাই না? তাহলে আসছে 6 দুগুণ 12 মানে 612,000 চারটা 0 টাকা। তাহলে তার টোটাল কস্ট প্রাইস হচ্ছে কত টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 1,20,000 টাকা। এখন আপনারা একটু চিন্তা করতে পারেন যে আসলে সে তো সবগুলো সেল করে নাই, তাহলে কেন আমি সবগুলোর প্রাইস কস্ট প্রাইস ধরলাম। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন এই ফেডারেল কোম্পানি ম্যানুফ্যাকচার কোম্পানিকে রিটার্ন করে দিল তখন এই ম্যানুফ্যাকচার কোম্পানিটাকে কিন্তু আবার কি করছে 50% টাকা ব্যাক দিয়ে দিয়েছে। তো আমরা ওই জিনিসটাকে এইভাবে ধরে নিব যে ওইখানে অর্থাৎ ওই ফেডারেল কোম্পানি ম্যানুফ্যাকচার কোম্পানির কাছে 50% লসে সেল করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? ধরেন 2000 টাকা দিয়ে কিনছে, এখানে 50% লসে বিক্রি করে দিয়েছে, তাই না? এই জন্য আমরা ওইটাকেও সেলিং প্রাইসের মধ্যে ইনক্লুড করবো। এই জন্য আমরা এখানে টোটালটাকে কি করছি, কস্ট প্রাইসের মধ্যে 60টার দাম কস্ট প্রাইস আমরা হিসাব করে নিচ্ছি, একটু আমরা বুঝতে পারবেন। তাহলে টোটাল কস্ট প্রাইস আসলে এত টাকা। এবার সেলিং প্রাইস দেখেন, সেলিং প্রাইস হচ্ছে সে কিন্তু 54টা সেল করছে কত টাকা করে, 2400 টাকা করে। হ্যাঁ, এই যে দেখেন এখানে দেখেন, আর বাকি 6টা সে সেল করছে হচ্ছে ধরেন 1000 টাকা। মানে বুঝতে পারছেন বিষয়টা? মানে হচ্ছে আমরা ওই 6টা যে রিটার্ন করছে 1000 টাকা করে পাইছে, ওটাকে আমরা সেলিং এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, 6টা সে সেল করছে 1000 টাকা, অর্থাৎ 50% লসে সেল করছে, এই কথা। টাকা আর আমাদের প্রফিটটা হচ্ছে 15600 টাকা ইনটু 100। ঠিক আছে, এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আসতেছে 12 4টা 0, হ্যাঁ, ইনটু 100 13%। ইনটু কত পার্সেন্ট, 100 দিলে আমাদের আসছে 13%। এটাকে ক্যালকুলেট করে দেখবেন, এই যে যেগুলো ক্যাটাগরি করে 100 মাল্টিপ্লাই করলে আসবে কত পার্সেন্ট, 13%। তো এই 13% হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। ঠিক আছে, সম্ভবত অপশনের মধ্যে 13% দেওয়া ছিল না, তাহলে আমাদের আনসার হবে না। ঠিক আছে।